পুলিশকে আসল সত্য চেপে গিয়েছিলেন রিহা চক্রবর্তী, যেটা খোলসা করলেন সুশান্তের ফিনান্সিয়াল অ্যাডভাইজার প্রিয়াঙ্কা। আসলে কি শোষণ করেই সুশান্তকে শেষ করে দিয়েছেন রিয়া চক্রবর্তী? অনেকটা তেমনই। 2018 সালে একটি কোম্পানি শুরু করেন সুশান্ত, নাম দিয়েছিলেন ভার্চুয়াল রিয়েলিটি। এই কোম্পানিকে বন্ধ রেখে সুশান্ত আর একটি কোম্পানি খোলেন, নামে পরে আসছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ ছিল। দ্বিতীয় সংস্থাটির নাম রিয়া চক্রবর্তীর নামে ভিভিড্রেজ রিয়ালিটি এক্স। আগের কোম্পানির নাম ছিল ভার্চুয়াল রিয়েলিটি। এখানে রিয়ালিটি, এখানে বানানটা অন্যরকম, RHEALITYX, অর্থাৎ রিয়া চক্রবর্তীর নাম যুক্ত ছিল এই সংস্থার নামে। এই সংস্থাও মূলত মিক্সড রিয়েলিটি এবং প্রযুক্তি নিয়ে কাজ করে থাকে। রিয়া আসলে বাধ্য করেন সুশান্তকে এই কোম্পানি খুলতে। শুনলে অবাক হবেন, এই কোম্পানির ডিরেক্টর ছিলেন রিয়া। বুঝুন অঙ্কটা, আলাদা কোম্পানি সুশান্তকে দিয়ে খোলালেন, অথচ দুটি কোম্পানির এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট একই। দ্বিতীয় কোম্পানি খুলতে আসলে বাধ্য হয়েছিলেন সুশান্ত। শুধু এখানেই শেষ নয়, রিহার কথা মতো তার ভাই সৌভিককে এই কোম্পানির ডিরেক্টর করা হয়। দ্বিতীয় কোম্পানি খোলানোর উদ্দেশ্যটা নিশ্চয়ই এখন পরিষ্কার সবার সামনে। সুশান্তের সব অর্থ কুক্ষিগত করার জন্যই কি এত কিছু? কোনো অর্থ বিনিয়োগ না করে কিভাবে ডিরেক্টর হলেন রিয়া এবং তার ভাই? প্রশ্ন উঠছে, সুশান্তের উপার্জিত অর্থ কোন কোন দিক দিয়ে ব্যয় হতো সেটাও খতিয়ে দেখা উচিত। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।